হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা পর্ব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। তো দেখো, আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আর এই জামা কাপড় চেঞ্জ করলাম করে, আর এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে আবার রান্নায় যাব। সকালবেলা তেমন কিছু রান্না করিনি, মানে প্রেশারে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে গেছে। আর মেয়ের আছে টিফিনও করে দিইনি, তো দোকান থেকে টিফিন কিনে দিয়েছি। তো মেয়েকে স্কুলে দিয়ে আর এলাম, আর এখন রান্না করব। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল করব। আর এখানে এই যে প্রেশারে আলু সিদ্ধ করে রেখেছি, আজকে আলুর চোখা বানাবো। আর আলুর চোখা বানানোর জন্য আমি কি নিয়েছি তোমরা দেখো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো বন্ধুরা, প্রেশারটাকে খুললাম, দেখতে পাচ্ছে আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে। আর এখন বন্ধুরা, ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে রসুন ফোড়ন দিয়ে। ডাল ফোড়ন আমার খেতে তো ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর এখন ডালটা আমি নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম, এখন কড়াটা একটু ভালো করে ধুয়ে নেব। নালে না কড়া না ভালো করে ধুয়ে নিলে কড়ার মধ্যে তেল দিতে আরও পুড়িয়ে যাবে কড়াটা। তো চলো আমি এখন জলটা ঢেলে নিই। কী করলো, প্রেশারটা করলো মনে হয়। তো দেখো, কড়াটাকে ভালো করে ধুয়ে আর গরমেতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার রসুন ফোড়ন দিয়ে ডাল হয়ে গেছে। ডালের কালারটা কত সুন্দর লাগছে, তো মনে হয় ডালের যা সেন্ট বেরিয়েছে রসুনের খেতে ভীষণ ভালো লাগবে। তো চলো আমি এখন ডালটাকে এখানে রেখে দিই ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কড়াটাকে একটু গরম হতে দেব। আর এই দেখো, সেই আলুগুলোকে প্রেশার থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আলু সেদ্ধ করতে গেলে আলুর খোসা শুধু সেদ্ধ না করলে ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আমি এখন খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আর কড়াটা তখন গরম হোক, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেব। কড়াতে তেল দেব। তেলটাও ততক্ষণ গরম হতে আমি এদিকে কাজ সেরে নেব, খোসাটাকে ছাড়িয়ে নেব। আলুটা ভীষণ গলে গেছে, দেখতে পাচ্ছ, কেননা খোসাটা তাড়াতাড়ি উঠেও যাচ্ছে, ফেটে গেছে, দেখতে পাচ্ছ আলুগুলো। কড়া গরম হয়ে গেছে তেলটা, এখন আমি ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দেবো এই যে কালো জিরে। ফুলকেটা একটু ভালো করে মুছে নিই, নাহলে তেলের মধ্যে দিলে ছটফট আওয়াজ শুরু হয়ে যাবে। আর দেবো পেঁয়াজ কুচি, আর দেবো এই যে লঙ্কা, যখন একটু ভাজা দেবো আবার আলুতে চলে আসি ছাড়াতে। কষাগুলো নষ্ট গেলে না ভালো লাগবে, মুখে পড়বে সেটা ভালো লাগবে না। ছাড়ার আগেই খসে যাচ্ছে, মানে এতটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ছাড়ানো হয়নি, একটু রয়ে গেছে। ছাড়ানো হয়ে গেছে, আর এটাও একটু ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটাকে দেবো, কেটে নিয়েছি রসুনটাকে। দেখো, রসুন খাওয়া খুব শরীরের পক্ষে উপকার, তাই না বলো বন্ধুরা? শরীরে গা হাত পা ব্যথা, সর্দি কাশি জ্বর ফর হলে এগুলো রসুন খেলে তো গা হাত পা মরে। কালো জিরে আর দেখো, টমেটোটাকে ভালো করে ভেজে নেব।
রসুনে অনেক কিছু দিতে পারে রসুনটা, রসুন, কালো জিরে, এগুলো একটু ভালো করে রসুনটা দিয়েছি, একটু ভেজে নিই। দেখো আমি একটু আলুগুলোকে হাত দিয়ে চটকিয়ে নেবো, ফেটে যাচ্ছে, আলুগুলো যাচ্ছে, ঠিক আছে। হালকা হালকা গরম আছে ভেতরে, উপরে ঠান্ডা হয়ে গেছে কিন্তু আলুর ভেতরটায় গরম আছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে হাতটা একটু ধুয়ে নিলাম। একটু নুন দিয়ে দিতে, নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি ভেজে যায়। পরিমাণ মতো দিই, যেরকম আলুতে লাগবে না সেরকমভাবেই দিচ্ছি। বেশি কম হোক, বেশি যেন না হয়, পরে আবার দেখে আবার টেস্ট করে দেওয়া যাবে, তাই না বলো? তো বন্ধুরা দেখো টমেটোটা ভালোই গলে গেছে দেখতে পাচ্ছ, আর ফোড়নগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে, আস্তেগুলো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখন আমি এর মধ্যে যে আলুগুলো চটকে রেখেছি সেই আলুগুলো এখন এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে নাড়বো। চলো আলুর চোখা বানিয়ে নিই। তো বন্ধুরা আমার আলুর চোখা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটাও এসছে, গন্ধটা ভীষণ ছাড়ছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো গন্ধরাজ লেবু আর ডাল আর আলুর চোখা বাঙালির প্রিয় খাবার, তাই না বলো বন্ধুরা? তো ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ আমার সাথে